বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আজ ছোটোখাটো দু একটা কমেন্টস করব অ্যাবাউট এই শরীফ মাহদি ভাইয়ের যেই শাহাদাত এবং ওনার হিস্টোরিক্যাল জানাজার নামাজ। আমি আসলে পলিটিক্যাল পারসন না, বা খুব একটা পলিটিক্যাল অ্যানালিসিস করার মতো আমার ব্যাকগ্রাউন্ড বা যোগ্যতা নাই, কিন্তু এরকম ইনসিডেন্টসের সামনে জাস্ট লুকিং ফ্রম দ্য লেন্স অফ হিস্ট্রি এবং কোরআন অনেক কিছুই বলার আছে আসলে। মানে ইটস অ্যামেজিং যে যেই পার্সনকে আমরা সেরকমভাবে চিনতাম না, জানতাম না, কিন্তু কীরকম মিরাকুলাসভাবে অলৌকিক ওয়েতে এরকম বলা হয় 12 লাখের মতন লোক শরিক হয়েছে। এইটা বা ইটসেলফ একটা অ্যানালিসিস করার মতন জিনিস। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ উনি সবসময় একটা কথা বলতেন যে বাইনানা ওয়া বাইনাহুমুল জানাইজ। মানে আপনারা জানেন ইমাম আহমদকে উস্কানি দিয়ে সরকারের কাছে বা সেই সময় যে খলিফা ছিল তার কানে উস্কানি দিত একজন তথাকথিত আলেম, যার নাম হচ্ছে ইবনু আবি দুআদ। এবং তার খলিফার কানে এরকম বিভিন্ন নালিশ এবং মিথ্যা কথা বলে ইমাম আহমদের উপরে যেই টর্চার এবং আকিদা চেঞ্জ করার যেই খালকাল কোরআনের ইস্যুটা, যেটা আমার টপিক না আজকে, কিন্তু আপনারা হয়তো এটা নিয়ে স্টাডি করবেন। তো যাই হোক, সংক্ষেপে যেটা হয়েছে যে ইমাম আহমদ উনি বলতেন বাইনানা বাইনাহুমুল জানাইজ, যে আমার এবং তাদের ভিতরে জানাজাই ফায়সালা করবে, জানাজাই ফায়সালা করবে। এবং দেখা গেছে যে ইমাম আহমদ যখন ইন্তেকাল করেছেন তখন হিস্টোরিক্যালি বাগদাদ শহরে এত বড় জানাজা কখনো হয়নি, যে জমি আর মানুষকে রাখতে পারে না, পুরা বাগদাদ শহরই জানাজাতে শরিক হয়েছে। তখন কি করবে? দেজলা নদী বাগদাদের শহরের পাশ দিয়ে যায়, ওইখানেও নৌকার উপরে উঠে মানুষ জানাজা করেছেন, কারণ জমিতে আর জায়গা নাই। অথচ যে উস্কানিটা দিয়েছে ইবনে আবি দুআদ, তার জানাজার কি অবস্থা হলো? 4 জন নামাজ পড়ছে জানাজাতে, তাও ওরা হচ্ছে টাকা খেয়ে নামাজ পড়ছে, কেউ আসেনি নামাজ পড়তে। তো ওই জন্য আসলে এই যে জানাজাই ফায়সালা করে আসলে মানুষদের ভিতরে। কারণ জানাজা এমন একটা জিনিস যে লোকটা মারা গিয়েছে, মারা যাওয়ার পরে তো তার আর ইনফ্লুয়েন্স শেষ। যদি একটা লোক, মনে করেন ইনফ্লুয়েন্সিয়াল লোক, সে একটা দাওয়াত দিল আপনাকে, আপনি জাস্ট তার ইনফ্লুয়েন্সকে সামনে রেখেই ভালোবাসেন না বাসেন তার দাওয়াতে শরিক হবেন। কিন্তু এই জানাজার নামাজ মানে কি? মানে তার ইনফ্লুয়েন্স শেষ হয়ে গেছে, তার মানে যে শরিক হয় আসলেই ভালোবেসেই শরিক হয় এরকম নামাজে। এবং আমরা দেখলাম লাখ লাখ মানুষ শরিক হয়েছে এরকম জানাজাতে। ইট শোজ যে মানুষদের ভিতরে এই ভালোবাসা, একটা পার্সন যাকে হয়তো কয়েকদিন আগে লোকজন চিনত না, তো এরকম টাইপের ডিস্ট্রিবিউশন অফ লাভ, এটা কন্ট্রোল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই জন্য এরকম হাদিসে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে মানে বলেন যে যেমন একটা পার্সন যখন খুলুসিয়াত সহকারে কাজ করে, দাওয়াতের কাজ করে, ইসলামের জন্য কাজ করে, ইবাদত করে, তখন করতে 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 আল্লাহ তাকে ভালোবাসে। এবং যখন আল্লাহ তাকে ভালোবাসে, তার ভালোবাসাটা তার বান্দাদের দিলের ভিতরে গেঁথে দেয় অলৌকিকভাবে। এবং ফেরেশতাদেরকে বলে যে আমি তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন আসমানের পপুলেশনরা তাকে ভালোবাসা শুরু করে, এবং তারপরে তার ভালোবাসাটা জমির উপরেও বিস্তার করে দেয়, এবং জমির লোকরা তখন তাকে ভালোবাসা শুরু করে। ওই জন্য আসলে এই হেট এবং লাভ, এই জিনিসটা যেটা হার্টের একটা কাজ, এইটা কিন্তু আসলেই মানুষদের কন্ট্রোলে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিস্ট্রিবিউট করে, কন্ট্রোল করে, এবং একটা পার্সনের খুলুসিয়াতের সাথে এটা ডাইরেক্ট রিলেটেড। কিন্তু মানুষ নিফাক করে, মুনাফিকি করে অনেক কিছু শো করতে পারে, কিন্তু ভিতর থেকে তাকে হয়তো ঘৃণা করে এবং হেট করে। এবং আমরা
এরকম অনেক এক্সাম্পল নিয়ার হিস্ট্রি, পাস্ট হিস্ট্রিতে আপনারা এইভাবে দেখতে পাবেন। ওই জন্য আসলে এরকম হাদিস আছে যে এরকম একটা জানাজা পাশ দিয়ে যাচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আস করছেন যে এই ব্যক্তিটা কেমন ছিল, তখন তারা সবাই তার উপরে প্রেস করেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। আবার একটু পরে আরেকটা জানাজা গেল, তখন আশেপাশের সব লোকজন এটার সম্পর্কে খারাপ কমেন্টস করা শুরু করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। তারপরে সাহাবীরা পরে আস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে এই দুই জানাজাতে আপনি বললেন ওয়াজাবাত ওয়াজাবাত, ব্যাপারটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা দুনিয়াতে মানুষ মারা যাওয়ার পরে যেরকম সাক্ষী দেবে, সেই সাক্ষীটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করে দেবেন, ফুলফিল করে দেবেন। তা আলহামদুলিল্লাহ এরকম 12 লাখ আরও বেশি লাখ লাখ লোকজন এভাবে দুনিয়াতে সাক্ষী দিয়ে গেছে যে শহীদ হাদি ভাই উনি ওনার ডেডিকেশন, ওনার নসিহাত, ওনার যেগুলা ইস্যু নিয়ে কথা বলেছেন উইদাউট এনি ভয়, এবং লোকদের মাঝে এইরকম অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করেছেন, দিন রাত কাজ করেছেন। তো এগুলো সবই লোকজন সাক্ষী দিয়েছে, এবং ইনশাআল্লাহ আমরা আশা করি, দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদার মর্যাদা দেন। যেটা আমি বলেছিলাম যে কোরআন এবং হাদিসের আলোকে এই ঘটনাটা, এই মার্ডারের ঘটনাটা কে আমরা যদি স্টাডি করি, তাহলে এরকম অনেক অনেক কিছু আমরা মানে গাইডেন্স পাবো। ওনার নাম হাদি মানে কি গাইডেন্স, এবং কোরআন হচ্ছে হিদায়া, মানুষের জন্য হিদায়া। সো আমরা এই হাদি ভাই সম্পর্কে কোরআনকে যদি হিদায়াতের প্রশ্ন করি, তাহলে কোরআন আমাদেরকে কি বলবে, এটা নিয়ে ছোটোখাটো দু একটি আলোচনা আপনাদের সামনে পেশ করব। এবং যেটা আমি বলেছিলাম, আমি হয়তো খুব একটা পলিটিক্যাল ডিসকাশনে আমার সেরকম ম্যাটেরিয়াল নাই, আমার এটার ব্যাপারে এত বেশি স্টাডিও করা নাই, কিন্তু মানে জাস্ট দু একটি পডকাস্ট, পার্টিকুলারলি RJ কিবরিয়ার সাথে উনি একটা পডকাস্ট করেছিলেন, সেটার আলোকে হয়তো দু একটা ওনার সম্পর্কে মানে যেটা আমি জানি সেটা নিয়ে হয়তো ছোটোখাটো দু একটা আলোচনা করবো ইনশাআল্লাহ। আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে মানুষ যখন সাদেক হয়, সেদকটা কিন্তু একটা খুবই বড় মানে সত্যি কথা বলার এবিলিটি, এবং মন থেকে যে কথাটা আসে, এই কথা বলাটা কিন্তু একটা বড় ক্যারেক্টার। এবং নবীদের পরেই যারা মর্যাদা পায় তাদেরকে আমরা বলি কি সিদ্দিকিন। যেমন এই উম্মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই সবচেয়ে বড় মর্যাদাকার আবু বকর, এবং ওনার সবচেয়ে বড় কোয়ালিটিটা কি যদি আস করা হয়, সিদক। ওই জন্য ওনার নাম হচ্ছে সিদ্দিক, সত্যি কথা বলা। এবং এরকম টাইমে যে যখন মানুষরা ভয়ে এবং বিভিন্ন কিছুকে সামনে রেখে চিন্তা ভাবনা করে যখন মানুষ কথা বলতো, হাদি ভাই আমি যেটা দেখেছি যে তার কাছে ওরকম কোনো বাধা নাই, মানে সে নিজেই জেনেছে যে এরকম টাইমে সত্যি কথা বলাটা অন্য কেউ বলতে পারবে না, কাজে আমি লাউডলি যেন বলি। এবং এটাই ছিল ইমাম আহমদেরও মানে অবজেক্টিভ, যে একটা আকীদার উপরে সরকার থেকে একটা প্রেশার এসেছিল যে আকীদাটা যেন চেঞ্জ করা হয়, যে কোরআন সম্পর্কে এটা কি আল্লাহর কথা না মাখলুক। এখন যেভাবে টর্চার করা শুরু করেছিল, এবং একজনের পর একজন ইদার ভয়ে কিছু বলছে না বিভিন্ন আলেমরা, অথবা তাদের মাইন্ড এভাবে চেঞ্জ করেছে। সো এরকম টাইমে যেখানে সত্যি এবং হকটা হচ্ছে খুবই রেয়ার, সেরকম টাইমে যে এই সত্যিটাকে মেনটেন করে রেখেছে এবং প্রপাগেট করেছে এবং স্প্রেড করেছে, এটা হচ্ছে
বড় বড় উলামা এবং আম্বিয়াগণদের কাজ। ওই জন্য এটা তো সব নবীদের মেসেজ তো এটাই, যে যখন তারা একটা সমাজে আসে এবং সমাজে একটা ইনফ্লুয়েন্সিয়াল একটা গোষ্ঠী থাকে যাদেরকে কোরআনিক ল্যাঙ্গুয়েজে মালা বলা হয়, যাদের ইনফ্লুয়েন্স আছে, লোকজনরা তাদেরকে ভয় করে। এবং আমাদের টাইমে এখন যে একটা কালচারাল একটা কন্টেন্ট তৈরি করে গিয়েছে আওয়ামী লীগ নামে যে কাল্টটা, ওভার শেখ মুজিবের টাইম থেকে এখন পর্যন্ত, যে বিভিন্ন কালচারাল আইকন বলেন, কনসেপ্ট বলেন, আইডিওলজি বলেন, বিভিন্ন কিছু আপনি বলতে পারেন, এগুলাকে স্যাক্রেডভাবে করা হয়েছে বা মানে বাই ডিজাইন তৈরি করা হয়েছে যে যেন এগুলা হয়ে থাকে একটা আইডিওলজিক্যাল সিম্বল। এখানে স্পর্শ করা মানে হচ্ছে একটা কবিরা গুনাহ না, একেবারে বড়, মানে শিরকের চেয়েও বেশি। আমরা যদি ইসলামিক টার্মে বলি, শিরক যদি সবচেয়ে বড় গুনাহ থাকে, ওইটা হবে এই আইডিওলজি, এই কাল্টের কাছে এরকম বড় গুনাহ। এবং উনি এগুলো মাঝে মধ্যেই বলতেন, এবং আমি যেটা শুনেছি যে মনে করেন উনি মাঝে মাঝে বলতেন যে যদি যখন মুজিবের নামটা এইভাবে নর্মালি কেউ বলতে পারবে না যে মুজিবুর রহমান, এটা একটা বিরাট বড় বেয়াদবি হবে এবং চাকরি বিসিএস পরীক্ষাতে পাশ হবে না যদি না তার এই বিরাট বড় টাইটেল, জাতির পিতা, হ্যান ত্যান, একটা বড় টাইটেল যদি না দেন, তাহলে এটা তার জন্য একটা অবমাননা করা হবে। এই টাইপের কালচারার এবং একটা কাল্ট তৈরি করে আইডিওলজিক্যালি এটার পিছনে লোকদেরকে পরীক্ষা করে ডিসিশন নেওয়া যে হ্যাঁ এই পরীক্ষাতে তারা ফেল করলো এবং এরা পানিশেবল। সো এই জিনিসটা অন্য কেউ এরকম ক্লিয়ারলি লোকদের সামনে এইভাবে কেউ বলেনি, যেটা হাদি, শহীদ হাদি এবং ওনার যে মঞ্চে, উনি ইনকিলাব মঞ্চে যেই জিনিসটা প্রোপাগেট করতে চেয়েছেন, এইটা মনে হয় খুবই ক্লিয়ার। এবং অ্যাট দ্য সেম টাইম সত্যি কথাটা বলা এবং ক্লিয়ারলি বলা। আপনি হয়তো একটা কনসেপ্ট আমার মাথায় থাকতে পারে, কিন্তু ফ্লুয়েন্টলি, সুন্দর ল্যাঙ্গুয়েজে, সুন্দর যুক্তি দিয়ে, কনভিনসিংভাবে লোকদের সামনে পেশ করা, এটা আরেকটা নবীগণদের ক্যারেক্টার, যেটা হাদি সাহেব, শহীদ হাদি রাহিমাহুল্লাহ, উনি এটা খুব সুন্দরভাবে বলেছেন। আপনারা দেখেছেন যে তার বক্তব্য এবং ময়দানে নেমে যে কাজ করাটা, এগুলা খুবই, আসলে আমরা সবাই একটা কমফোর্টেবল জোনে খুব বেশি করলে দু একটা ভিডিও এভাবে ছেড়ে দিই, কিন্তু এসির ভিতরে কমফোর্টেবল, কিন্তু উনি মোটামুটি দিন রাত এইভাবে কাজ করে গেছেন। সো যেটা আমি বলতে চাচ্ছি যে একটা সাইড বেছে নেওয়া, যেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো স্পর্শ করে মানুষের আকীদা এবং শিরক লেভেলে চলে যায়। যখন একটা আইকনকে আপনি রেসপেক্ট করতে করতে ওইভাবে একটা পজিশন দিবেন, আমরা অনেক সময় শিরককে মনে করি যে একটা মূর্তিকে নিয়ে এসে ওর সামনে এসে সেজদা করা, হিন্দুদের মতন। এটা ছাড়া অন্য সব কিছু এগুলো শিরক না। কিন্তু আসলে এই মূর্তিটা নট নেসেসারি যে ওই মূর্তি হতে পারে আপনার রাম অথবা গণেশ অথবা এরকম কোনো একটা মূর্তি হতে হবে না। এই মূর্তিটা হতে পারে একটা আইকন, এবং মুজিবুর রহমান একটা মূর্তি, সে একটা মূর্তি। এবং এইসব আলামতেই বোঝা যায় যে যখন এই কাল্টের লোকরা এই মূর্তিটাকে নিয়ে যখন ডিফেন্ড করে, যেমন কুরাইশরা লাত এবং উজ্জা এবং হুবাল এবং এগুলা নিয়ে তারা ডিফেন্ড করেছিল, এবং এটাই ছিল মেন টপিক অফ বদর, ওহুদ, হ্যান ত্যান, এগুলো সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগ্রাম। হ্যাঁ, সো টাইম চেঞ্জ হতে পারে, আকীদা চেঞ্জ হতে পারে, ভিতরের যেই ফিগারটা ওটা চেঞ্জ হতে পারে, কিন্তু ওই কাল্টের ভিতরে যে কনসেপ্টটা, এটা দিস ইজ দ্য সেম। এবং দিস হ্যাজ বিন সব নবীদের এটাই নাম্বার ওয়ান টপিক। যে কোনো নবী, আপনারা যে কোনো সূরা আপনারা পড়ে দেখেন, যখন নবীদের স্টোরি আসে, শুরু হয় কি দিয়ে, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তোমরা কেবল আল্লাহর ইবাদত করো, এটা ছাড়া কোনো ইলাহ নাই। এবং হুইচ ইজ দ্য লা ইলাহা ইল্লাল্লাহর যে কনসেপ্ট, যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। তো হাদি সাহেব, উনি আমার মনে হয়
এই ইন্ডিয়ান যে কালচারটা, এই সংস্কৃতির নামে যেটা কালচারটা, যেটাকে আমরা বলছি বাংলা কালচারটা, ন্যাশনালিজম, হোয়াট এভার কাল্ট আপনি বলেন, শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ, পান্তা ভাত, বৈশাখী, হোয়াট এভার, এগুলো সবগুলোকে প্যাকেজ করেন একটা জিনিসে। এইটাকে প্যাকেজ করে যেই নামই আপনারা দিতে চান দিতে পারেন, কিন্তু দিস ইজ আ কালচার, দিস ইজ আ কাল্ট, এবং এটা হচ্ছে মানুষের তৌহিদে জাহিদ করে। এটাই আমি এখানে আসলে বলতে চাচ্ছি। এবং এই জিনিসটাই হাদি সাহেব লাউডলি এবং ক্লিয়ারলি এবং আমার থেকে অনেক বেটার ওয়েতে এক্সপ্লেন করার চেষ্টা করেছেন, এবং এটার জন্য তার এরকম স্যাক্রিফাইস করতে হয়েছে। সো এবং এই সাইডে কেউ কথা বলতো না, মানে সেরকম ইয়েভাবে, স্পেশালি পলিটিক্যাল পার্টিসগুলো, ইভেন যেগুলো ইসলামের নামে যেগুলো পলিটিক্যাল পার্টি যদি থাকে, জামাত ইসলাম ফর এক্সাম্পল, তারা একটা অ্যাঙ্গেল নিয়ে কথা বলে, বাট দে হ্যাভ লটস অফ ট্যাবুস এবং লটস অফ রেস্ট্রিকশান, এবং এইসব টপিকটা বাংলাদেশের কনটেক্সটে ইজ কনসিডার টু বি ট্যাবু। এগুলো হচ্ছে রেড টেপের মতন, যে এগুলাকে স্পর্শ করা মানে হচ্ছে একটা বিরাট বড় কবিরা গুনাহ করা হয়েছে। কিন্তু আসলে যতক্ষণ পর্যন্ত না এইসব জিনিসগুলা হার্ট থেকে আমরা উচ্ছেদ না করতে পারি, তখন অলওয়েজ আমাদের এই কমপ্লেক্সিটির ভিতরে আমরা থাকবোই, এই কাল্ট কমপ্লেক্সিটির ভিতরে থাকবো। এবং এই মানে আমরা, এবং এটা হাদি সাহেবেরই আমি কোট করছি, যে আমরা হয়তো একটা পলিটিক্যাল ফিগারকে উচ্ছেদ করেছি, হাসিনা, কিন্তু এই যে কালচারাল হেজমনিটা, আপনার কলিকাতার যে কালচারাল হেজমনিটা, এটা আমরা উচ্ছেদ করতে পারিনি। এটা আমাদের ভিতরে আছে, এবং এটাকে আমরা গ্রো করেছি আমাদের হার্টের ভিতরে, এবং এটার পিছনে আমরা হাজার রকমের সৈন্য দিয়ে প্রোটেক্ট করে রেখেছি, যে কেউ একটু যদি টাচ করে এগুলোকে, তাহলে সঙ্গে সঙ্গে এটা হয়ে যাবে আল হব্বু ফিল্লাহ ওয়াল বগদু ফিল্লাহ। যদি একটা কনসেপ্ট হয়ে থাকে যে আল্লাহর জন্য ঘৃণা করা এবং আল্লাহর জন্য ভালোবাসা, প্যারালালি এই কলিকাতার জন্য ঘৃণা করা এবং কলিকাতার জন্য ভালোবাসা একটা প্যারালেল কালচার। এবং আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন যে হোয়াট আই মিন, এবং এই জিনিসগুলাই হাদি সাহেব বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন, এবং আমরা একটা কমপ্লেক্সিটিতে এইভাবে ভুগছি। উনি এক্সাম্পল দেন, ফর এক্সাম্পল সেই নায়িকা কলিকাতায় 2 মাস থেকে বাংলাদেশে ফেরত এসে তার ল্যাঙ্গুয়েজ, তার সব কিছুই তাকে কেউ বলেনি, কিন্তু সে ওইভাবে করেছে। সো ইউ আর ফলোয়িং যাকে আপনি মনে করেন এটা আমার সিক্রেট, এটাই আমার গড, এটাই আমার আইডিওলজি, এটাই আমার সো এই জিনিসটা আমার মনে হয় খুবই ক্লিয়ার, এবং এই জিনিসটাই তারা সহ্য করতে পারেনি যারা এনার মার্ডারের পিছনে আছে। এবং এগুলাই আমি বারবার বলছি যে আম্বিয়াগণদের এটাই বড় ক্যারেক্টার, যে তারা হচ্ছে, আমরা ইংলিশে যেমন বলে এলিফ্যান্ট ইন দ্য রুম, যে একটা বিরাট বড় একটা ইস্যু, এলিফ্যান্টের মতন একটা ইস্যু আপনার ঘরের মধ্যেই আছে, কিন্তু কেউ মনে করছে যে নাই, একটা জাস্ট উট পাখির মতন মাটির নিচে মাথাটাকে দিয়ে আমরা এড়ায় যায় অন্য বিভিন্ন টপিকে আলোচনা করি, নো প্রবলেম। ফজলাল আমল কথা বলতে পারেন আপনি, বিভিন্ন কিছু বলতে পারেন, কিন্তু এইগুলা ভাই, এগুলাতে হাত দেওয়া যাবে না, এগুলাতে হাত দিলে সমস্যা আছে। হাদি সাহেব আমার মনে হয় উনি এরকম কোনো, তার কাছে এরকম ট্যাবু ছিল না। সে এই রুমের এলিফ্যান্টটাকে বারবার শো করতে চেয়েছে, এবং যারা ওই এলিফ্যান্টটাকে লালন পালন করে বড় করেছে তাদের কাছে এটা একটা সবচেয়ে বড় থ্রেটনিং মনে হয়েছে। এবং অলওয়েজ দিস হ্যাজ বিন দ্য কেস হিস্টোরিক্যালি, নবী বলেন অথবা অন্য যেটাই বলেন না, কারণ যে সমাজে যারা ইনফ্লুয়েন্সিয়াল হয়ে থাকে, যারা এই কালচারের আইকনটাকে প্রিজার্ভ করে, তারা জানেন যে আরবদের ভিতরে সবখানেই এখন পীরের মাজার টাজারে যান, পীরের এখানে যান, যে ওই আইকনটাকে ডিফেন্ড করার জন্য একটা আর্মি থাকে এখানে। সো এই কলিকাতার আইডিওলজিটাকে, শান্তিনিকেতনের আইডিওলজিটাকে ডিফেন্ড করার জন্য হাজার রকমের আর্মি এখন আছে, যে যারা এটাকে ক্লিয়ারলি ডিফেন্ড করে। ওই জন্য আপনি যা স্পিক করেন এনিথিং, আমার কাছে করার নাই, কিন্তু মনে করেন সূরা সাদ যদি করেন, সূরা সাদ যদি পড়েন, দেখা যাবে যে এই মুশরিকিনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দাওয়াত দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দাওয়াতের উনি এই আশেপাশের সাব টপিকে না যে হিট করেছেন ওই জায়গাতেই। কোন সময়? যখন উনি একাই ছিলেন, তার সাথে আবু বকর কয়েকজন মিলে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উইক পয়েন্ট থেকেও ওনার কনসেপ্টটা ক্লিয়ার যে আমি কোনটাতে হিট করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে আমি যদি ওই হার্টের ভিতরের ওই আইকনটাকে, ওই কালটাকে যদি আমি ডেমলিশ না করি, তাহলে অন্যান্য কোনো কাজ লাভ হবে না। পরে যখন 13 বছর পরে যখন আমি মদিনাতে যাব, লোক হবে না। যদি যেসব লোকদের হার্টের ভিতরে স্টিল ওই জিনিসগুলো আছে, তাদেরকে দিয়ে কাজ হবে না। ওই জন্য উনি ভালো মতো জানেন যে কোনটাতে আগে হিট করতে হবে। উনি যদিও একা অথবা বেশি তার সাথে বেশি নাই, কিন্তু যখন আপনি হক জানেন এবং দিস ইজ দ্য হক, ডোন্ট ওয়ারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেল্প করবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা এবং অন্যান্য আম্বিয়াগণদের সিরা কিন্তু ওই দিকেই যায় অ্যাকচুয়ালি, যে তারা জাস্ট আইডেন্টিফাই করে যে কোথায় হিট করতে হবে। এবং যদিও সায়েন্টিফিক্যালি চিন্তা করলে আমার সাথে পাওয়ার নাই, আমার সাথে লোকজন নাই, আমাকে কে হেল্প করবে, আমি তো এখন পাওয়ার, আচ্ছা ডিপ্লোম্যাটিক একটু কনসিডার করে এগুলাকে না হয় পরে আলোচনা করি। যেমন হয়তো এখন অনেকে বলতে পারে, জামাত বলেন বা অন্য ইয়ারা বলেন, এগুলা কেন এখন আমি রেস করবো, এগুলা পরে আসুক, আমরা আগে গদির উপরে গদিটা পজিশনটা পাই, পলিটিক্যাল পাওয়ারটা পাই, পরে এগুলা নিয়ে চিন্তা করা যাবে। সো এইসব কনসেপ্টটাই আমার কাছে মনে হয় যে শহীদ হাদির কাছে, ওনার কাছে এই জিনিসগুলা ক্লিয়ার ছিল এবং এটাই উনি প্রপাগেট করতে চেয়েছে। এবং আমি মনে করি যে যারা এই 12 লাখ যারা শরিক হয়েছে, তাদের কাছে ওই জিনিসটা ক্লিয়ার জন্যই তারা দেখেছে এই পার্সনের কথা শুনে যে হি ইজ দ্য ওয়ান, যে দেশকে ভালোবাসে, যার কাছে এই জিনিসটা খুবই ক্লিয়ার, যে জানে যে হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, এবং যার কাছে কোনো বাধা নাই। ওই জন্যই লোকজন সবাই হাজার লোকজনরা এই ময়দানে নেমে গিয়েছে। উনি একটা কথা আমি শুনলাম ওনার ওই পডকাস্টে আর জে কেবিরার সাথে, যে ওনার কাছে যখন এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, উনি নেমে গেছে সব বিভিন্ন ব্যানার নিয়ে। তার ফার্স্ট নেওয়ার সময় মনে হয় বলছিলেন যে 20 জন, 25 জন, 30 জনের বেশি ছিল না। তখন তার সাথীরাই বলেছে যে আমরা মাত্র, মানে তাদের লজ্জাবোধ করেছে যে আমরা কয়েকজন মিলে নামছি, এটা লোকজন কী বলবে, আমরা কি একটা ননসেন্স কাজ করছি নাকি। তো তার কাছে যখন কনসেপ্টটা ক্লিয়ার ছিল, বলছে নেমে যাও। তারপরে দেখা যাচ্ছে যে ব্যানারে যেগুলো লেখা আছে এগুলো তো সত্যি কথা। তখন লোকজন আস্তে আস্তে এভাবে মানে নাম্বার গ্রো করেছে, এবং এটাই সবচেয়ে বড় থ্রেটনিং, যে যখন নাম্বার গ্রো করে। এবং কারা এগুলো হচ্ছে যুবক। তাদের কাছে মনে আছে সক্রেটিসেরও তার লাইফটা দিতে হয়েছে। ক্রাইমটা কি, যে অরাকেল বা গ্রিকদের যারা লিডার, এল্ডার্সরা, যারা ওই ইনফ্লুয়েন্স এবং পাওয়ার নিয়ে আসে, যারা ওই কাল্টের সৈন্য বলতে পারেন, তারা দেখেছে আরে সক্রেটিস যেসব কথা বলছে এবং যে ওয়েতে সে অগ্রসর হচ্ছে, যে একটা লোকের সাথে ডিবেট করে, যেই ডিবেট করছে তাকে একবার পুরো ন্যাংটা করে ছেড়ে দিচ্ছে। আমাদের তো আর কোনো যুক্তি কাজ হচ্ছে না, তাড়াতাড়ি আসা কি ক্রাইম, যে সে হচ্ছে যুবকদেরকে করাপ্ট করছে, করাপশন অফ দ্য ইয়ুথ, এটাই তার ক্রাইম, যে যুবকদের ব্রেন মস্তিষ্ক নষ্ট করে দিচ্ছে। কাজেই তাকে ফোর্স করে কি করা হলো, এই বিষ খেয়ে মারানো হলো। সো হি হ্যাজ টু গিভ হিজ লাইফ ফর দ্য সেক অফ ট্রুথ, তাই না? এই ট্রুথটা। আরও যদি এক্সাম্পল চান, মালকম এক্সের যদি আপনারা বায়োগ্রাফি অথবা তার লাইফ হিস্ট্রিটা দেখেন, যে হি ইজ আ পার্সন যে হকের চিন্তা করে, ওকে হকটা কোথায়। প্রথমে খ্রিস্টানি থেকে মনে করলো নেশন অফ ইসলাম, এটা হচ্ছে হক আছে। তারপর নেশন অফ ইসলামে যে ঘাটাঘাটি করে দেখলো না, এরা তো আবার ইসলামের নামে জাস্ট ব্ল্যাক সুপ্রিমেসি, যদি হোয়াইট সুপ্রিমেসি হয়, এটার রিয়াকশানে ব্ল্যাক সুপ্রিমেসি করছে এবং বলছে আমি প্রফেট, হ্যান ত্যান। আবার এই এলাইজা মোহাম্মদের যে বিভিন্ন স্ক্যান্ডাল হ্যান ত্যান, এগুলো সে এক্সপোজ করেছে। হজে গিয়েছে, হজ থেকে এসে একটা চিঠি, তার ভেরি ফেমাস যে সো হি ইজ এ পার্সন। এবং যেটা সবচেয়ে বড় থ্রেটনিং, যে ইলোকুয়েন্সি, এই কথা বলাতে এবং আর্গুমেন্ট, এই স্ট্রং আর্গুমেন্ট, ভাষা খুব ফ্লুয়েন্টলি বলা এবং সেই ল্যাঙ্গুয়েজ ইউজ করা যেগুলো লোকজনরা বুঝতে পারে এবং এটার সাথে রিলেট করতে পারে,
এগুলো যখন এলিমেন্ট থাকে, যেগুলো হচ্ছে এলিমেন্টস ইন সব প্রফেটদের, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইয়িনা লাহুম, আমি এরকম কোনো নবী পাঠাইনি এক্সেপ্ট তাদের কওমের ল্যাঙ্গুয়েজ এবং বয়ান, যেটা কোরআনের বৈশিষ্ট্য, বায়ানুল লিন্নাস। হ্যাঁ, তো এইটা যদি কারো ভিতরে থাকে, তার কাছে ম্যাটেরিয়ালটা আছে, সে জানে হোয়াট ইজ দ্য ট্রুথ, এবং এই ট্রুথটাকে প্রোপাগেট করার জন্য তার ভয়েস আছে, লিঙ্গুইস্টিক স্কিল আছে, ইলিকুয়েন্সি আছে, এগুলো যখন কোনো জায়গাতে কম্বাইন হয়, তখন সঙ্গে সঙ্গে এই কাল্টের যারা কাস্টোডিয়ান, তাদের সব লাল বাতিগুলো জ্বলা শুরু করে দেয়। এবং অ্যাকচুয়ালি এরকম টাইপের লোকরা বেশি দিন থাকতে পারে না, এবং তারা শহীদ হয়ে যায়। কিন্তু তারা যে ওয়েতে, মানে যারা তাদেরকে মার্ডার করে, তারা পরে আফসোস করে, আরে মার্ডার না করলে মনে হয় অনেক ভালো হতো, কারণ মার্ডার করার পরে দেখা যাচ্ছে যে জিনিসটাকে আমরা ভাবছিলাম যে মার্ডার করে এটাকে দমন করা হবে, এটা বড় আরও বেশি স্প্রেড হয়েছে। আপনারা আসহাবুল উখদুদের গোলামের ঘটনাটা ভালো মতো জানেন। কি হয়েছিল? এই গোলাম একটা ছোট বালক, সে হাকটা জেনেছে, হাকটা সে বুঝতে পেরেছে। ওইখানে যে টাইরেন্টটা ছিল এবং ওই কাল্টের লিডারটা যারা ছিল, সে বারবার তার ইয়াটাকে দমন করতে পারছে না। তখন এই ছেলেটা চিন্তা করলো যে ওকে, দিস ইজ মাই চান্স। তখন সে বললো যে আমাকে তুমি মারতে চাও, ওকে আমি শিখাই দিচ্ছি আমাকে কীভাবে মারবো। আমাকে যদি তুমি মারতে চাও, সব লোকদেরকে ডাকো। এই যে সিক্রেট ইয়াটা, যে পাবলিক ডিসপ্লে অফ ডিবেট, সব লোকদেরকে একত্র করার পরে আমার এখান থেকে একটা তীর নাও এবং বিসমিল্লাহ বলে আমার কপালে মারো, আমি মরে যাব। তখন সে বললো, আরে খুব সুন্দর তো। সবাদেরকে জমা করলো, তীর দিয়ে মারলো, গোলামটা মারা গেল। গোলামটা যখন মারা গেল, অ্যাকচুয়ালি সে মারা যায়নি, সে তার এই মারার থ্রুতে হাজার হাজার লোকদের ভিতরে জীবন দিয়েছে, থ্রু ঈমান এবং ইসলাম। তখন সব লোকরা এক ওয়ার্ডে বললো, আমান্না বে রব্বিল গোলাম, এই গোলামের রবের উপরে আমরা সবাই ঈমান আনলাম। তখন তো বাদশাহ সে মাথায় হাত দিয়ে বসেছে যে হায় আল্লাহ, যেটা আমি অ্যাভয়েড করলাম, আমার দেশের সব লোকজনরা তো এখন মুসলমান হয়ে গেল। তাড়াতাড়ি করে গর্ত করে ওটার ভিতরে আগুন দিয়ে সবাইদেরকে নিক্ষেপ করো, যেটা হচ্ছে আসহাবুল উখদুদের ঘটনা। এটা আমার বলার উদ্দেশ্য না, আপনারা ইনশাল্লাহ এটা আপনারা নিজেরা এটাকে স্টাডি করতে পারবেন। তো কাজে আসলে আমার মনে হয় হাদি সাহেব, শহীদ হাদি রাহিমাহুল্লাহ, উনি লাইফটা স্যাক্রিফাইস করে, আমি আশা করি যে লাখ লাখ লোকদের ভিতরে লাইফ দিয়েছেন। এবং লাইফ বলতে যেই লাইফটা সত্যিটা বুঝতে পারে এবং এটাকে ফলো করে এবং প্রোপাগেট করার চেষ্টা করে, এটা হচ্ছে মানুষের লাইফ। কারণ আমরা দুনিয়ার সেন্সে মৃত্যু এবং হায়া এবং মৌতকে ডিফাইন করি ভেরি ফিজিক্যাল সেন্সে, কিন্তু একটা পার্সনের খুব হেলথ আছে, স্বাস্থ্য আছে, সুন্দর অবস্থায় আছে, কিন্তু সেই সব জিনিস জানে না, সে এই সত্যটা থেকে দূরে আছে। সে এই কাল্টের ইনফ্লুয়েন্সে ইসলামটাকে একটা কালচারাল একটা অ্যাসপেক্ট মনে করছে। সে এই তাওহীদ শিরকের ইস্যুটা তার মাথায় খেয়াল করেনি। তার এই রসুলদের উইথ দেয়ার কওম কি করেছিল এবং ইন্টারাকশানটা, ওইটা সম্বন্ধে সে কিছুই জানে না। সে কোরআন পড়লেও একটা অনুষ্ঠান, ওকে সূরা ইয়াসিন পড়বো, কেউ মারা গেলে ওকে আর রহমান পড়বো, রমজান মাসে ওকে একটা খতম দিব, ওই যে একটু মিলাদ করব, এগুলাও একটা কালচারাল অ্যাসপেক্ট আমরা নিয়ে নিয়েছি। কিন্তু আমার দাওয়াত, এবং আমি মনে করি এটা হাদি সাহেবেরও দাওয়াত, যে লেটস গো বিয়ন্ড দ্যাট, এবং আমরা ঘাটাঘাটি করে দেখি যে অ্যাকচুয়াল মেসেজটা কী কোরআনের, এবং এই জিনিসটাকে আমরা ফলো করি যে এই ট্রুথটা কোথায় আছে। কাজে আসুন, আলহামদুলিল্লাহ, আমরা শহীদ হাদির জন্য দোয়া করি এবং আল্লাহ যেন ওনাকে জান্নাত দেন। উনি এভাবেই আমার মনে হয় মানে এমন একটা পার্সন যাকে যে তার নফসটাকে এভাবে দিয়ে দিয়েছে এই হাকটাকে পৌঁছানোর জন্য, এবং এটাতে সে কোনো দ্বিধাবোধ করেনি।
সো আমরা যেন ওরকম সেম এক্সাম্পল ফলো করি। ওয়াসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।